हाय बंधुरा वेलकाम टू एसो शेखाई चैनल। आज के আমরা क्लास 5 এর ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই বইটির পেজ নম্বর 3 বা পৃষ্ঠা 3 এর অ্যাক্টিভিটি 2 এটা করব। এসো বন্ধুরা কি বলেছে শিখে নিই। ম্যাচ দি অ্যানিমালস, ম্যাচ মানে মেলাও, দি অ্যানিমালস মানে পশুদেরকে, উইথ দেয়ার ইয়ং ওয়ান্স, উইথ মানে সাথে, দেয়ার মানে তাদের, ইয়ং ওয়ান্স মানে তাদের বাচ্চাদের সাথে, অ্যান্ড মানে এবং, রাইট দেয়ার নেমস, রাইট মানে লেখো, দেয়ার মানে তাদের, নেমস মানে নামগুলো, ইন দ্য গিভেন বক্সেস, ইন মানে মধ্যে আর গিভেন মানে হচ্ছে দেওয়া, বক্সেস মানে বাক্সগুলোর মধ্যে। তাহলে কি হলো বন্ধুরা, ম্যাচ দি অ্যানিমালস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স অর্থাৎ পশুদেরকে তাদের বাচ্চাদের সাথে মেলাও, অ্যান্ড রাইট দেয়ার নেমস এবং লেখো তাদের নামগুলি, ইন দ্য গিভেন বক্সেস দেওয়া বাক্সগুলোর ভেতরে। দেখো বন্ধুরা, প্রথমে রয়েছে কি হেন, হেন মানে কি মুরগি। তারপরে রয়েছে ডাক, ডিইউসিকে, ডাক মানে হলো পাতিহাঁস। তারপরে রয়েছে টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ। এরপরে রয়েছে হর্স, হর্স মানে হচ্ছে ঘোড়া। তারপরে রয়েছে কাউ, কাউ মানে হচ্ছে গরু। তারপরে রয়েছে পিগ, পিগ মানে হচ্ছে শূকর। এবার এদের বেবিদেরকে অর্থাৎ এদের বাচ্চাদেরকে আমরা কি বলি সেটা আমরা জানবো। দেখো বন্ধুরা, আমি অলরেডি ম্যাচিং করে রেখে দিয়েছি, মিলিয়ে নিয়েছি, তোমরা শুধু একবার দেখে নাও। কল্ট হচ্ছে হর্স বা ঘোড়ার বাচ্চাকে বলে। চিক হচ্ছে হেন অর্থাৎ মুরগির বাচ্চাকে বলে। পিগলেট, পিগলেট মানে হচ্ছে শূকর ছানা অর্থাৎ পিগের বাচ্চা অর্থাৎ শূকরের বাচ্চাকে আমরা কি বলি পিগলেট। কাব, কাব হচ্ছে টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ, বাঘের বাচ্চাকে কাব বলা হচ্ছে। কাফ, কাফ হচ্ছে কাউ অর্থাৎ গরুর বাচ্চাকে আমরা কি বলি কাফ, যেটাকে আমরা বাছুর বলে থাকি বাংলায় সেটা। তারপরে রয়েছে ডাকলিং, ডাকলিং হচ্ছে ডাক অর্থাৎ পাতিহাঁসের যে ছোট ছোট বাচ্চা থাকে তাদেরকে আমরা ডাকলিং বলি। এখানেই থাকলো অ্যাক্টিভিটি 2 এর সলিউশন। তো তোমরা অ্যাক্টিভিটি 2B এর সলিউশন পরবর্তী ভিডিওতে পাবে। যদি এই ভিডিওটা মনে করে থাকো যে তোমাদের পছন্দ হয়েছে তাহলে ভিডিওটাকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার আরও একটি ছোট্ট বন্ধুর সাথে যে বাড়িতে পড়তে পারছে না বা তার বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো যদি কেউ না থাকে, সে যদি এই ভিডিওটা পেয়ে উপকার পায় তাহলে খুব ভালো হয়। আমি এই ভিডিওটা সাধারণত ক্রিয়েট করছি সেই সমস্ত ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে যারা ইংরেজিকে ভয় পাচ্ছ বা ইংরেজি পড়তে পারছো না। তো তোমরা যারা রয়েছো যারা পড়তে আরও ভালো পারো তাদের উদ্দেশ্য আমার যে তোমরা একটু প্লিজ এই ভিডিওটাকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। এসো শেখাই চ্যানেলে তোমরা এসছো এবং পড়ছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।